हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ এক্সাম সম্পর্কে। এই যে 2 বছরে 4টে সেমিস্টার হবে, এই সেমিস্টারগুলো কত মার্কসের হয়, কত মার্কস প্র্যাকটিক্যাল থাকে, অ্যাসাইনমেন্ট কত মার্কসের থাকে, ভাইভা কত মার্কসের হয়, এই সমস্ত বিষয়ে। আর সাপ্লি পেলে সেটা কিভাবে ঠিক হয়, সাপ্লি কতগুলো খেতে পারো, আর সাপ্লির চান্সেস কীরকম, পাসিং মার্কস কত, যারা হয়তো ম্যাথমেটিক্স বা কোনো একটা সাবজেক্টে খুব খারাপ তারা পাসিং মার্কস কত তুলতে পারবে, আর ইন্টারনাল সেমিস্টার ভাইভা সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই বলি মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে পার সেমিস্টারে তোমাদের 7টা করে সাবজেক্ট থাকে, মানে 4টে সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে তোমাদের 7টা সাবজেক্ট থাকবে, সেকেন্ড সেমিস্টারে 7টা সাবজেক্ট থাকবে, থার্ড সেমিস্টারে ডিপেন্ড করছে হয় 5টাও থাকতে পারে বা তার কমও থাকতে পারে, ফোর্থ সেমিস্টারে 3টে কি 4টে সাবজেক্ট থাকবে, তার বেশি থাকবে না। ফোর্থ সেমিস্টারে কম সাবজেক্ট থাকে, পড়াশোনার চাপও কম হয়, কারণ থার্ড সেমিস্টার দেওয়ার পরেই সবাই প্লেসমেন্টে বসে পড়ে, কিছুজন চাকরি পেয়েও যায়, কিছুজনের পিপিও অলরেডি চলে আসে। তাই অলরেডি যারা জব করছে তাদের জন্য পড়াশোনা করা ভীষণ কঠিন হয়ে যাবে। তাই ফোর্থ সেমিস্টারে সবসময় কম সাবজেক্ট থাকে আর স্টাডি প্রেশারও কম থাকে। সবথেকে হাইস্ট থাকে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, একদম ফার্স্ট ইয়ারে মার্কস হচ্ছে পার পেপার 100 করে, 20 মার্কস থাকে হচ্ছে ইন্টারনাল বা অ্যাসাইনমেন্টে, 80 মার্কস থাকে সেমিস্টারের রিটেন। বাদ বাকি এবার সেই অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যালের যে মার্কসটা আছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা ডিপেন্ড করছে সেই ক্লাসের টিচারের ওপর। টিচার যদি চায় সেটা পিপিটি করে প্রেজেন্টেশনের মাধ্যমে দিতে সেটাও করতে পারে, বা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে সেটাও করতে পারে, বা ভাইভাও করতে পারে। এটা ডিপেন্ড করছে ক্লাস টিচারের ওপরে। বেসিক্যালি যেটা হয় অ্যাসাইনমেন্ট লেখার কাজটা বেশি হয়, পিপিটি এমনি তো কলেজে চলতেই থাকে, পিপিটি বানানোর ঝামেলা সেরকম থাকে না, বাট ভাইভা হতে পারে। ভাইভা এমন করতে পারে 20 মার্কস আছে, 10 মার্কস তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে আর 10 মার্কসের জন্য তোমাদের ভাইভা, এটা করতে পারে। এইভাবে তোমাদের 7টা সাবজেক্ট থাকবে, 7টা সাবজেক্ট তোমাদের ফার্স্ট ইয়ারটা করতে হবে, 14 সাবজেক্ট গেল। তারপর থার্ড সেমিস্টারে একটু কম থাকে কারণ সেই টাইমে ইন্টার্নশিপ বা ট্রেনিং প্রোগ্রাম থাকে, আর ফোর্থ সেমিস্টারে থাকে না বেশি চাপ আর সাবজেক্টও কম থাকে। ফোর্থ সেমিস্টারে কলেজ থেকেই চেষ্টা করে তোমাদের পাস করে দেওয়া। এরপর হচ্ছে সাপ্লি। দেখো সাপ্লি খাওয়ার চান্সেস কিন্তু আছে, ভালো না পড়লে সাপ্লি খেতে হবে। পাসিং মার্কস অন্তত তোলার চেষ্টা করো, 100 নম্বর মোট যদি ধরা হয় 100 নম্বর, তার মধ্যে 25-25ও যদি পাসিং মার্কস হয়, 20 মার্কস তুমি রাখো প্র্যাকটিক্যালে, সেখানে যা হোক করে যদি 20-র মধ্যে 15ও ওঠে, এই দিকে 80-র মধ্যে 10 তোলার চেষ্টা করো, তাহলে 30 হলেই তোমরা পাস যা হোক করে। বিকজ ম্যাথমেটিক, অ্যাকাউন্টস, বায়োস্ট্যাটিস্টিক এই ধরনের সাবজেক্ট আছে, ফিন্যান্স, এই সাবজেক্টগুলো যারা আর্টসের স্টুডেন্ট, যারা মানে ক্লাস 10-এর পর মাধ্যমিক দিয়ে অঙ্ক ছেড়ে দিয়েছে একদম, তাদের জন্য ভীষণ প্রবলেম হয়ে যাবে। সো তারা সেই সাবজেক্টগুলো মানে একটু রাখো যাতে 10 নম্বর অন্তত উঠে যায়, যাতে পাসিং মার্কসটা চলে আসে, নাহলে কিন্তু সাপ্লি খেতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকাউন্টেন্সিতে সাপ্লি খায়, ফিন্যান্সে সাপ্লি খায়, অনেক স্টুডেন্ট আছে ওরকম। এরপর হচ্ছে ইন্টারনাল ডিপেন্ড করছে পুরোপুরি কলেজের ওপর, কলেজ কতগুলো ইন্টারনাল এক্সাম নেবে। আমাদের কলেজ যেরকম 2টো করে ইন্টারনাল এক্সাম নেয়, কেন আমি নিজেও জানি না। একটা ইন্টারনাল গেল আবার 2টো, মানে যে ইন্টারনালের মার্কসটা আছে সেটা 2 ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে ইন্টারনাল নাম্বার 1-এ, আবার ইন্টারনাল নাম্বার 2-এ। এবার সেটা চাইলে ওরা একটাও ইন্টারনাল নিতে পারে বা 2টোও, এবার এটা ডিপেন্ড করছে কলেজের উপর, বেশিরভাগ একটাই নেয়। আর ইন্টারনালের কোয়েশ্চেনও কলেজ থেকেই করে, কলেজ থেকেই সমস্ত কিছু, তো এই পাসিং মার্কস তুলে দেয় কলেজ। সেমিস্টার ভাইভা তোমাদের চান্সেস আছে, সেটা হচ্ছে লাস্ট সেমিস্টারে তোমাদের ভাইভা হবেই, মাস্ট। এটা হচ্ছে তোমাদের এক্সামের টোটাল প্যাটার্ন। আর অনেক সাবজেক্ট আছে যেগুলোতে সাপ্লি খাওয়ার চান্সেস আছে, তাই সেইগুলোকে একদম মাইন্ডে রেখো যে পাসিং মার্কস তোমাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করে রাখতে হবে যাতে পাসিং মার্কসটা তোমার উঠে যায়।
তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।